আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান, কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না। ওনারা বলছেন এটা হারাম। উত্তর দিলে উপকৃত হব। ভাই শরীফুল ইসলাম, এটা তারা ভুল বলছেন। আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহরাম নন। বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে, একইভাবে তাকে আপনি বিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে, তাতে কোনো অসুবিধা নেই। অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে সেরাই কোনো বাধা নেই। আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন, তাদেরকে দক্ষ কোনো আলেমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করেন। এমডি তাওসিফ হাসান আপনি লিখেছেন, একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায়। সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায়। বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় ওই রোগীর করণীয় কী? বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই, বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে, এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করবেন। অজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন এবং ওই অজুতেই তিনি করবেন। এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না। এবং এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায়, বিধায় তিনি এই অবস্থা নামাজ পড়বেন। এমনকি তার ওই অবস্থায় যদি কাপড় অপবিত্র হয়, অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন, কারণ তিনি মাজুর। বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা, এটার একেবারেই প্রয়োজন নেই। বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সমস্যার সমাধান হবে। সাইম ইসলাম আপনি লিখেছেন, ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না? ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম। সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হবে। হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে, দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয়, যার কারণে এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে স্বাভাবিক অবস্থাতে টাকনুর নিচে যেন আমাদের লুঙ্গি, পাজামা, প্যান্ট ইত্যাদি না যায়, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।